বয়স তো শুধুই একটা সংখ্যা, কথাটা আমরা প্রায়ই শুনি। কিন্তু বাস্তবে, বিশেষ করে বিয়ের ক্ষেত্রে বয়সের ব্যবধানটা আমরা এত গুরুত্ব দিয়ে দেখি কেন? সম্প্রতি আলোচিত দ্বিতীয় বিয়ের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবারও পুরনো বিতর্ক শুরু হয়েছে। দাম্পত্যে বয়সের পার্থক্য আসলে কতটা গুরুত্বপূর্ণ? কেন পরিবার প্রথমেই জানতে চায় ছেলে বা মেয়ের বয়স কত? কেন 5 বছরের পার্থক্য স্বাভাবিক মনে হলেও 10, 15, 20 কিংবা 25 বছরের ব্যবধান শুনলেই অনেকে আঁতকে ওঠেন? প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নিই, মনোবিজ্ঞান কখনোই বলে না যে বেশি বয়সের পার্থক্যের বিয়ে ব্যর্থ হতে বাধ্য। আবার এটাও বলে না যে একই বয়সের বা কাছাকাছি বয়সের মানুষ হলেই সম্পর্ক সুখের হবে। কারণ একটি সম্পর্ক টিকে থাকে বিশ্বাস, পারস্পরিক সম্মান, সঠিক যোগাযোগ, দায়িত্ববোধ এবং মানসিক পরিপক্কতার উপর। তবে এটাও সত্য, বয়সের পার্থক্য যখন অনেক বেশি হয় তখন কিছু বাস্তব চ্যালেঞ্জের সম্ভাবনা বেড়ে যায়। প্রথমেই আসি যৌন জীবনের প্রসঙ্গে। সব দম্পতির ক্ষেত্রে সমস্যা হবে এমন নয়, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে হরমোনের পরিবর্তন, শারীরিক সক্ষমতা এবং স্বাস্থ্যগত জটিলতা আসা খুব স্বাভাবিক। ফলে দুজনের বয়সের ব্যবধান যদি 20 বা 30 বছর হয়, তাহলে একজন যখন মধ্যবয়সী, অন্যজন হয়তো তখন বার্ধক্যের দিকে এগোচ্ছেন। সেক্ষেত্রে দুজনের যৌন চাহিদা, শারীরিক সক্ষমতা বা প্রত্যাশার মধ্যে পার্থক্য তৈরি হতে পারে। বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা না হলে ভুল বোঝাবুঝি, হতাশা বা মানসিক দূরত্ব তৈরি হওয়ার ঝুঁকি বাড়ে। দ্বিতীয়ত, জীবনের অগ্রাধিকারের ক্ষেত্রে বড় ধরনের অমিল দেখা দিতে পারে। একজন হয়তো সংসার গুছিয়ে তুলতে চান, সন্তান নেয়ার পরিকল্পনা করেন, দেশে বিদেশে ঘুরতে চান। অন্যজন হয়তো কর্মজীবনের শেষে অবসর বা শান্ত জীবনকে বেশি গুরুত্ব দেন। এমন অবস্থায় দুজনের চাওয়া পাওয়ার মধ্যে স্বাভাবিকভাবেই পার্থক্য তৈরি হয়, যা সম্পর্কে চাপ সৃষ্টি করতে পারে। তৃতীয় বিষয়টি হলো ক্ষমতার ভারসাম্য। আমাদের সমাজে সাধারণত বেশি বয়সী সঙ্গী মানসিকভাবে বেশি অভিজ্ঞ এবং অনেক ক্ষেত্রেই আর্থিকভাবে বেশি স্থিতিশীল হন। কম বয়সী সঙ্গী সেখান থেকে নিরাপত্তা, স্থায়িত্ব বা আশ্রয়ের অনুভূতি পেতে পারেন। এটি কোনো সমস্যা না। সমস্যা শুরু হয় তখন যখন এই নিরাপত্তা ধীরে ধীরে নির্ভরশীলতায় পরিণত হয়। মনোবিজ্ঞানে একে ক্ষমতার ভারসাম্যহীনতা বলা হয়, যেখানে একজন সিদ্ধান্ত নেন আর অন্যজন নিজের মতামত প্রকাশ করার সুযোগ বা সাহস হারিয়ে ফেলেন। চতুর্থ বাস্তবতা হলো সময়ের সঙ্গে সম্পর্কের রূপ বদলে যেতে পারে। দাম্পত্য সম্পর্কটি অনেক সময় স্বামী স্ত্রী থেকে রূপান্তরিত হয়ে পরিচর্যাকারী বা নির্ভরশীলতার সম্পর্ক গিয়ে ঠেকতে পারে, যা মানসিক চাপ তৈরি করতে পারে। আরেকটি বাস্তবতা হলো সময়। ধরা যাক দুজনের বয়সের পার্থক্য 20, 30 বা 40 বছর। তাহলে স্বাভাবিকভাবে ভবিষ্যতে একজনের গুরুতর অসুস্থ হওয়া বা মারা যাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি বিবেচনায় আসে। তখন অন্যজনকে অনেক বছর একা জীবন কাটাতে হতে পারে। অবশ্যই এটি কোনো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়। অনেক কম বয়সী মানুষও আগে মারা যান, আবার অনেক বেশি বয়সী মানুষ দীর্ঘদিন সুস্থ থাকেন। তবে জীবন পরিকল্পনার ক্ষেত্রে এই বাস্তবতাকে অস্বীকার করাও ঠিক নয়। তাহলে মানুষ বেশি বয়সী সঙ্গীকে কেন বেছে নেন? আমাদের সমাজে সাধারণত বেশি বয়সী পুরুষ এবং কম বয়সী নারীর বিয়ের প্রবণতা বেশি দেখা যায়। এর পেছনে কিছু সামাজিক ও মনস্তাত্ত্বিক কারণ আছে। অনেক নারী একজন পরিণত, অভিজ্ঞ ও স্থিতিশীল সঙ্গীর মধ্যে নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং মানসিক আশ্রয় খুঁজে পান। অন্যদিকে অনেক পুরুষ কম বয়সী সঙ্গীর মধ্যে নতুন প্রাণ শক্তি বা নিজের যৌবনের প্রতিফলন দেখতে পছন্দ করেন। এগুলো মানব আচরণের স্বাভাবিক প্রবণতা হতে পারে। কিন্তু যদি সম্পর্কের ভিত্তি হয়ে দাঁড়ায় শুধুই অর্থ, ক্ষমতা, সামাজিক মর্যাদা বা ব্যক্তিগত প্রয়োজন, তাহলে ভালোবাসা ও পারস্পরিক সম্মান ধীরে ধীরে পিছিয়ে পড়তে পারে। তখন সম্পর্কের স্থায়িত্ব ঝুঁকির মুখে পড়ে। সত্যি বলতে সম্পর্কের ক্ষেত্রে কোনো ম্যাজিক্যাল নম্বর বা আদর্শ সংখ্যা নেই।
কিছু গবেষণায় দেখা গেছে 1 থেকে 5 বছরের বয়সের পার্থক্যে অনেক দম্পতির জীবনযাত্রা, ক্যারিয়ারের ধাপ, স্বাস্থ্যগত অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনায় তুলনামূলক বেশি মিল দেখা যায়, ফলে মানিয়ে নেওয়াও সহজ হতে পারে। কিন্তু এর মানে এই নয় যে 10, 15 বা 20 বছরের পার্থক্যের দম্পতি সুখী হতে পারবেন না। উল্লেখযোগ্য বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও সম্পর্ক দীর্ঘদিন টিকে আছে এবং তারা সুখী হয়েছেন, এমন নজির যেমন আছে, তেমনি একই বয়সের অসংখ্য দম্পতির বিচ্ছেদের নজিরও কম নয়। তাই মূল কথা হলো, বয়স একমাত্র নির্ধারক নয়, তবে একটি বড় অনুঘটক। ভালোবাসা দিয়ে সম্পর্কের সূচনা হতে পারে, কিন্তু সেই সম্পর্ককে টিকিয়ে রাখতে লাগে আরো অনেক কিছু। যদি দুইজন মানুষ পরস্পরের স্বাস্থ্যের পরিবর্তন, ভবিষ্যৎ পরিকল্পনা, একাকিত্বের ঝুঁকি এবং আর্থিক বিষয়গুলো নিয়ে আগেই খোলাখুলি কথা বলতে পারেন, তবে বয়সের এই বড় ব্যবধানও সুখী দাম্পত্যের পথে বাধা হয়ে দাঁড়ায় না। কারণ শেষ পর্যন্ত একটি সম্পর্ক টিকে থাকে শুধু ভালোবাসার উপর নয়, বাস্তবতার উপরও।